ওনার অত্যন্ত সুপরিচিত এবং আমার কল্যাণ মিত্র পূজ্য বনবান্তের শিশু সংবাদ প্রধান প্রজ্ঞাপান্তে সহ বিভিন্ন শাখা বন বিহারত্বের অর্থ রইয়া গুণত্ব মহান বিক্ষু সংঘরে হাইদ্রত্বের অর্থ রইয়া পুণ্য বলা পুণ্যার্থী দেবদায়ী গৌণ তোমারেচি দানময় শিরময় ভাবনাময় এই পূর্ণ রাশি লই তুমি ব্যাকুণ ব্যক্তি পরিবার সামাজিক তথা রাষ্ট্রীয়ভাবে ইহ পারিত্রিক জীবন সুখ মঙ্গল বালে কামনা করিনি এবং এই পূর্ণ রাশির দ্বারাই অনার জন্মে নির্বাণ সুখ কামনা করিনি মই নিজ ধর্ম মহদা হইতে জানো তুমি ব্যাকুণে শ্রদ্ধা করি জন্য বুদ্ধর গুণ অচিন্তনীয় আর ধর্মর গুণ অচিন্তনীয়। বুদ্ধ এবং ধর্মের প্রতি যারা প্রসন্নতা অভাব সেই প্রসন্নতা বিপাখানো অচিন্তনীয়। এই কথাবো ভগবান বুদ্ধ শিবলি পরিত্রাণ হয়ে গয় বুদ্ধর গুণ মিলে চিন্তা করি নপড়ায় মানে বুদ্ধ যে কত গুণবান বুদ্ধর যে কতখানি গুণ আগে বুদ্ধর কি গুণ আগে এই গুণানি যদি লিখব তখন ধর্ম থেকে এখান করে যদি বর্ণনা করে বা হইলে যায় অচিরেই খল্প ফুলে যাব খল্প শেষ যাব তো বুদ্ধর গুণানি হই পুরানা পূর্ণ সেই থেকে বুদ্ধর গুণ মহাসমুদ্র পানি যেমন পরিমাপ করা না এত গ্যালন এত লিটার এ ধরনের সম্ভব নয়। এই বুদ্ধর অনন্ত গুণানীয় অনন্ত ধর্ম প্রতিকর দেখতে বই পুরানা বা বই পুরানা সম্ভব নয়। সেই কারণে বুদ্ধর অনন্ত গুণ এবং সেই অনন্ত গুণদারী বুদ্ধ যে ধর্ম আবিষ্কার করছি দ্বারে আমি বুদ্ধ ধর্ম হই সেই বুদ্ধ ধর্মর যে গুণাবলী সেই গুণাবলী অনুযায়ী অনন্ত হইনপুরয় গুণিনপুরয় এবং সেই অনন্ত গুণধারী বুদ্ধ এবং অনন্ত গুণধারী ধর্মর প্রতি অনন্ত ত্রিরত্ন পূজারী উপাসক উপাসিকা ভিক্ষু শ্রমণে প্রসন্নতা বা পুঁজিও বা সেই পুঁজিওনার বিভাগ বা ফলানুবিধি অনন্ত গুণয় অর্থাৎ সেই ফলানো হই নপুর তাহলে একত্তরে পুণ্যার্থী তাদের দায়িকা এতে যে তুমি একমাত্র পর্যন্ত সেই সুরামতির সত্যর উদ্দেশ্যে যে তুমি আকাশবাদী আনিও আকাশবাদী আনিলে গিয়ে বুদ্ধ ধর্মর যে ৮৪,০০০ ধর্মের সুন্দর পূজা করিবে দিয়ে যে ৮৪,০০০ বাদী আনিবা ইয়ে নিয়ম বুদ্ধর ধর্ম। এই বুদ্ধ ধর্ম বা এই যে পুণ্য কর্ম আনি তুমি যে খাই বাসনিক মানসিকভাবে যদি শ্রদ্ধা করি পরিবার প্রকৃতি মন মানুষের মন যদি সমস্য সহগত জ্ঞান যুক্ত কুশল চিত্ত উপস্থিত থেনে এই বুদ্ধ ধর্ম আচরণ করিবার বা পালন করিবার তাহলে সে পালন করে না আচরণ করে না সেই পুণ্য ফলান যে কি পরিমাণ ফল দিব অর্থমান যে সুখ দিব এটি মনুষ্য সুখ খাইব না দেব সুখ খাইব না ব্রহ্মা সুখ খাইব তার কোনো সীমা নেই। সেই কারণে এই যে বুদ্ধর প্রতি ধর্মের প্রতি সংকল্প প্রতিবিধি প্রসন্নতা মন পুঁজি ধর্মাচরণ করে না পুণ্য করে না। সেই কারণে এই যে বুদ্ধ ধর্ম বলতে কি সারিয়ার্য সত্য
আর্যস্থানিক মার্গ হয়তো আমি হবে খালির যথেষ্ট আর্যস্থানিক মার্গ বুদ্ধের মৌলিক ধর্ম এই মৌলিক ধর্ম আচরণ করে ব্যক্তি বুদ্ধ আর্যস্থানিক মার্গ যে প্রথম সম্মুখ দৃষ্টি সম্মুখ সংকল্প এই ধরনের বলে আত্মান জিনিস বা আত্মান অবলম্বন করে যে নির্মাণ যে ব্যক্তি বুদ্ধ পথ দেখে দিই জিনান্তন বুদ্ধ ধর্ম তাহলে এই যে তুমি ধাম শিব ভাবনা ইয়েনিও আর্যস্থানিক মার্গ ইয়েনিও নির্মাণ যে পথ ইয়েনিও হচ্ছে ধর্ম এই আর্যস্থানিক মার্গ আচরণ করতে অর্থাৎ সংক্ষেপে কথা হচ্ছে যে দানশীল ভাবনা করতে বুদ্ধ হয়ে চিত্তগতির প্রসন্নতা আনা এটি কি ওই প্রসন্নতা আনা কর্ম এবং ফল ইহনের বিচ্ছেদ রাগে যেমন আনো সম্মুখ দৃষ্টি উদয় করি নেই এই যে পৃথিবীর কাছে প্রকৃতি ধর্ম হবে প্রতিটি কর্ম তার কান ফল লাগে কর্ম ফল আমাদের বিধানো যায় সে কুশল কর্ম হইবারে অকুশল কর্ম হইবারে কুশল কর্ম করলে সুফল দান করে অকুশল কর্ম করলে দুঃখ ফল দান করে বা দুঃখ দান করে এই কর্মফল জ্ঞানাঞ্জলি প্রতিটি উপাসক উপাসিকা মনত যদি গভীরভাবে বিচ্ছেদ করে নিজেকে দান করে শিল ফালায় এবং ভাবনা করে সেই পুণ্য ফলাঞ্জলি অচিন্তনীয় পুণ্য ফলন এছাড়া কেউ উপাসক উপাসিকা মই সঙ্গে তুমি দান করো শিল ভালো বা ভাবনা করো একেনা করো ব্যয় তৈরি করো গর্তে চলা মন আনন্দ যদি কর্মফলের প্রতি তুমি বিচ্ছেদ রাখে পারো তাহলে সে পুণ্য ফলান অনদিন বৃথা হবে সেই পুণ্য ফলান নয় ইহজন্মে লাগিব নয় মরণের সাথে সাথে পেবা নয় মরণের এক জন্মের পরে পেবা অথবা তৃতীয় জন্ম হইতে আনির্বাণ কাল পর্যন্ত সেই পুণ্য ফলান লগে লগে ঘুরি ঘুরি সুযোগ করে ফল দিব তাহলে এই কর্মফল জ্ঞান জাতুন বিলে গভীর এবং গভীরতন আগে তাহলে তার পুণ্য ফলান ব্যয় হয় আর জাতুনিকার এই কর্মফল জ্ঞান দুর্বল তার বিলে পুণ্য ফলান কা হয় এক সময় ভিক্ষু সময় উদ্ধ সময়কালীন কান প্রশ্ন উত্থাপন করতেন বুদ্ধ যদি সারিপুত্র গ্রন্থের দান দেয় সেই দান ফলান ব্যয় দেব না সেই সারিপুত্র গ্রন্থে বুদ্ধের দান দিলে সে দান ফলান ব্যয় দেব প্রথম দেয় এক দায় মন দেয় সারিপুত্র গ্রন্থে যদি বুদ্ধের দান দেয় তার দান ফলান ব্যয় দেব ইয়া সারিপুত্র গ্রন্থের শিষ্য বুদ্ধ গুরু শিষ্যই গুরুরে দান দিলে সে দান ফলান ব্যয় দেব আরেক দায় মন দেয় বুদ্ধ যদি সারিপুত্র গ্রন্থে দান দেয় সে দান ফলান ব্যয় দেব এটি কি ওই প্রশ্ন লক্ষ্যের উত্থাপন হই মীমাংসা করি নয় বুদ্ধই তো সমাধান হতে যাইল ভিক্ষু সংবাদ হ্যাঁ বুদ্ধ হতে হে ভিক্ষুগণ মই যদি অর্থাৎ তথাগত সম্মুখ সম্বুদ্ধ যদি সারিপুত্ররা দান দেয় সে দানের ফল ব্যয় দেব ইয়া অর্থাৎ সারিপুত্র যেহেতু কর্মফল দানের ফল সম্পর্কে জ্ঞান আগে তথাগত সম্মুখ সম্বুদ্ধ আত্ম শতগুণে আধার গুণে লক্ষ গুণে জ্ঞান আগে তাহলে আমি হওয়ার বেলাকে যে দান করে শিল ফালায় ভাবনা করে তার যদি কর্মফল জ্ঞান গভীর হয় তার দান শিল ভাবনা ফলান হয়ে যায় আর যার কর্মফল জ্ঞান ফাদল কম তার দান শিল ভাবনা ফলান পাতলা হয় আর যার তো সবাই নেই কর্মফল জ্ঞান তার পুণ্য ফল পুণ্যই তৈরি হয় এছাড়া বুদ্ধ যে ধর্ম আবিষ্কার করেছি যে ধর্ম অচিন্তনীয় হইও কর্মফল ভিত্তি হইলে বুদ্ধ তার ধর্ম আবিষ্কার করে
অর্থাৎ যেদিকে কর্ম করিবি সেদিকে ফল ভোগ করিবি, যেমন কর্ম করিবি তেমন ফল ভোগ করিবি। ইয়ার আরো সৃষ্টিকর্তা ভগবান ঈশ্বর আল্লাহ খোদা যা বলে কেন আরো দিয়া নয়। এই যে যেমন আমি পৃথিবীর মধ্যে নানান মানে দেখি নানান বর্ণ, এই নানান মানুষ নানান বর্ণের মধ্যেও কি আগুন গই, কি আগুন ধনী, কি আগুন রুক্ষ, কি আগুন পণ্ডিত, কি আগুন দোল, কি আগুন দোল নেই, কি গরিব, কি অমদ মাজন। তাহলে যেমনি আমরা বুদ্ধ সময় লাগেন শুভ মানবর একটা প্রশ্ন বুদ্ধের ভিতরে দেউলি, তাই এনে কি কারণে হয় বুদ্ধ সংখ্যার উত্তর দেয় বলে এই শুভ এনে ব্যাখ্যানি চিরকৃত কর্মের কারণে হয়। অর্থাৎ আমার নিজ হচ্ছে কর্ম কারণেই হয় এদের কি ফল ভোগ দেয় না। যে করি দিচ্ছি হ্যাঁ নিজ কর্ম দ্বারাই করি দিচ্ছি, যে মাজন হচ্ছি তার কর্ম দ্বারাই মাজনই, যে ইয়ে দৌড়েছে তার কর্ম দ্বারাই দৌড়ই, যে দোল নিয়েছে তার কর্ম দ্বারাই দোল নেই, যে জ্ঞানীছে তার কর্ম দ্বারা জ্ঞানী হয়ে, যে মূর্খ হয়েছে তার কর্ম দ্বারা মূর্খ হই, যে দীর্ঘায়ু হয়ে তার কর্ম দ্বারা দীর্ঘায়ু হই, যে অল্প আয়ু হয়ে তার কর্ম দ্বারা অল্প আয়ু। সুতরাং খাম্মাচা কুমনি খাম্মাদায় দো খাম্মায় খাম্মাবান্ধু খাম্মা পাটিসারানো ইয়ং খাম্মাং কালিসামি কালিয়ানাং বা প্রভাবাং বা তাসাদায় দো ভবিষ্যামিতি। কর্ম হচ্ছে নিজস্ব একান্ত ব্যক্তিগত। মুই যদি কর্ম করম সে কর্মভাগী তুমি নয়, ফলভাগী তুমি নয়। মুই যদি কর্ম করম ফলভাগী মুই, তুই যদি কর্ম কর সে ফলভাগী তুই। তাই কর্ম হলে নিজস্ব। তাই খাম্মাচা কুমনি খাম্মায়নি খাম্মা বান্ধু, কর্ম হলে নিজের বন্ধু, কর্ম হলে পুনর্জন্ম দানকারী, কর্ম হলে প্রিয়। যে কর্ম মই করম সে কর্ম বলান মই নিজেই করিম, ইয়ে নয় বুদ্ধ ধর্ম। তাহলে বুদ্ধ ধর্ম করিবার আগে বুদ্ধ যে ৮ থেকে ভাগবতী বেগ করিয়া গেলে সম্মা দৃষ্টি অর্থাৎ সম্মুখ দৃষ্টি হইতে, সম্মুখ দৃষ্টি অর্থাৎ বলে কর্ম বলান বিচ্ছেদ করা না, একটাই কর্ম বল বিচ্ছেদ না। যেমন সাংমা মধ্যে পূজ্য বনবান থেকে বাজিয়ে রাখা হলো ও ঈশ্বরের কারণে দেব ঈশ্বরের দিয়ে আমি কি পাম এবার মানবে তা সে বলে আমাদের পূজ্য বনবানতে 1999 দিয়েছি আমার একদিন বনবিহার দেখা দেবে। হয়তো তুমি বইয়ে পেবা পূজ্য বনবানতে ঈশ্বর ন হইব, হ্যাঁ ঈশ্বর হয়ে দেখা মানে ঈশ্বর হন। তাহলে এসে ঈশ্বরবাদী নয়, বুদ্ধ ঈশ্বরবাদী নয়, সৃষ্টিকর্তাবাদী নয়, ভগবানবাদী নয়, বুদ্ধ হচ্ছে কর্মবাদী। এই কর্মবাদী যারা সে কর্মবাদীর হলি সম্মুখ দৃষ্টি করায় না। সম্মুখ দৃষ্টি যার কোথায় হোক সে জ্ঞান চোখেন্দি সম্মুখ দৃষ্টি চোখেন্দি পরিষ্কার বুঝতে গেলে মুই যে কর্ম করম সে কর্মগুলো আমি করি দিই। পাপ বলে যোগ্য করি, পুণ্য বলে সুখ করি। আমি খবর পেয়ে প্রাণী মাত্রে সুখ আকাঙ্ক্ষী, কেউ দুঃখ কামনা নকরেন এবং আমিও নকরি, কিন্তু দুঃখ কামনা নকরলেও সুখ আকাঙ্ক্ষী হলেও আমার অনিচ্ছাকৃত ভাবে অনাকাঙ্ক্ষিত ভাবে দুঃখ এড়াই। তার কারণ কি মিথ্যা দৃষ্টি বশত সম্মুখ দৃষ্টিহীনতায় আমি অনেক ভুল কর্ম করি, দুঃখ কর্ম করেছি, সেই দুঃখ কর্ম ফলা নিয়ে আমায় অনাকাঙ্ক্ষিত ভাবে সে কারণে হচ্ছে সম্মুখ দৃষ্টি কর্মফল বিচ্ছেদ করে না, সম্মুখ দৃষ্টি করায় নলে মানে তেমনই অসৎ কর্ম করি না পারে, ভাব কর্ম করি না পারে এবং কি উচ্চ বর্ণে হলি জীবন যাই বলি পাপ কাম না করে। কারণ কামনা এমন দৃঢ় বিশ্বাস এমন দৃঢ় দর্শন বই রাখছে কর্মফল ধরে হচ্ছে মল্লেও কাম নই। এসবকে দৃঢ় বিশ্বাস করি সম্মুখ দৃষ্টি। এই সম্মুখ দৃষ্টি পরায়ণই কর্মফল প্রতি বিশেষ রাখেনি। যারা বিলে কুশল কর্ম করন পুণ্য কর্ম করন, এই কুশল কর্ম পুণ্য কর্ম প্রতি যারা তো
প্ৰসন্নতা মনৰ পুঁজিভাৱ এই যে যেমন ইচ্ছে তুমি দ্বারা সম্মুখ দৃষ্টি করায় মানুষ যাব তুমি যে জীবন দেখছো শীল লইও ভাবনা করছো দান করছো এই যে এখানে কারণ সম্মুখ দৃষ্টি কর্ম এই লোকে তুমি কর্ম করে থাকছো মনের মধ্যে পুঁজিও এ নয় অবশ্যই পুঁজিওই এসে হচ্ছে কর্মর প্রতি প্রসন্নতা সেই কর্মর প্রতি প্রসন্নতা কর্মরে নিজের কর্মরে নিজে তাকে জ্ঞান শক্তি দর্শন করিব দেখিব মই দান করছম শিল্পালি ভাবনা করছম এই দান করছম শিল্প শিল্পালি ভাবনা করছম এই পুণ্য ফলানি অথচ মই পুণ্য করছ অথচ মই সুখে ইয়েনি দিলে দেনে দে আইগা মনের মধ্যে খুশি আনিবারে এসে গেলে প্রসন্নতা সেই প্রসন্নতার ফলান এমন ফল দিব গেলে যা মানে বর্ণনা বলবেন নয় তা সে হারণে বুঝতে হয়ে সুপথে যাহার মন চলে অদক্ষণ সেই মনের উপকার না যাই বর্ণন মাতা পিতা দাদা বন্ধু আদি পরিজনে এ হেন উপকার না করে ভুবনে যা চিত্ত হইলে কুশল পুণ্যমুখী কুশল পুণ্য প্রসন্নতা হয় পুঁজির আগে বাড়ে সময় চোখ বদল হয়ে পারে সেই চিত্ত হইলে এমন উপকার করে এমন কিছু লাভ করিলে যা আমার মা বাপ জ্ঞাতি কুটুম্ব আত্মীয় স্বজন প্রত্যেকের ন্যাক মুখ কুয়াশা বন্ধু বান্ধবের সেম্বা উপহার করে না সম্ভব নয় তার কারণ কি আমার মা বাবা বা বন্ধুই মুখ আত্মীয় প্রত্যেক মাঝে কি এমন উপহার করে পারিবা হয়তো টেঙা দিয়ে পারিবা ভোজা দিয়ে পারিবা হয়তো সোনা রূপা দিয়ে পারিবা হয়তো সম্পত্তি দিয়ে পারিবা কিন্তু পুণ্য দিন পারিবা স্বর্গ দিন পারিবা মনুষ্য সুখ দিন পারিবা দেবত্ব সুখ দিন পারিবা ব্রহ্ম সুখ দিন পারিবা এবং নির্বাণ সুখ দিন পারিবা সন্না দিবারে যা চিত্তবু কুশলমুখী যা চিত্তবু কুশলত প্রসন্নতা বুঝিয়ারে সে চিত্তবই মাত্র মনুষ্যত্ব সুখ দিবারে দেবত্ব সুখ দিবারে ব্রহ্মত্ব সুখ দিবারে এবং কি নির্বাণ সুখ পর্যন্ত লাভ করিবারে সে কারণে এই চিত্ত বলে বেলে সম্মুখ দৃষ্টি পরায়ণ করা না সম্মুখমুখী করা না কুশলমুখী করা না কুশলমুখী সম্মুখ দৃষ্টি পরায়ণ হলে যাবতীয় অকুশলানি মিলিয়ে কায়দা খেয়ে বোঝায় এই যে আমার মনত লোক হিংসা মৃত্যু দৃষ্টির কারণে যে অকুশল হয় ভাব হয় সম্মুখ দৃষ্টি যত উদয় হলে সে অকুশলানি আর গড়ানো সম্ভব নয় সে হারানো বর্ষবাসী গেল যে দান শীল ভাবনালয় যে তুমি পুণ্য কর্ম করে যাও তিনি সম্মুখ দৃষ্টি করায়ণ কর্ম এবং এই সম্মুখ দৃষ্টি লয় যে পুণ্যানি করে যাও এই পুণ্যানের প্রতি তুমি প্রসন্নতা উৎপন্ন করিবা এই পুণ্যানি ইহকালে শুভ হব পরকালে শুভ হব এবং সর্বতৃষ্ণাময়কারী যাকে দুঃখানি ফেলে জেনে দিই কোন সময় নির্বাণ সাক্ষাৎ করিব ইয়া নয় চিরন্তন সত্য যাই হোক সময় করিয়েছি তোমার ব্যাখ্যানোর নিচে দান সেই ভাবনা দ্বারাই তোমার ব্যাখ্যানোর ব্যক্তি পরিবার সামাজিক তথা রাষ্ট্রীয়ভাবে ব্যাখ্যানোর সুখ মঙ্গল বইয়ে যাও এই পুণ্য দ্বারা যে অকাল যুবক পরকাল যুবক বেপর্যায়ে সর্বতি সময় করে নিয়ে নির্বাণ সাক্ষাৎ এটি আশীর্বাদ মঙ্গল কামনায় মন্দার মহদান যত্ন করে দিল সাথে সত্য সাধু সাধু